দীর্ঘ 1 বছর পর আমাদের মাহফিল আবার আসতেছে। আমি 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 দই দই তারপরে মেটে পাতি কালেকশন করতে করতে আমাদের 80 কেজি হাঁপাই গেছে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। 1 বছর কেটে গেল চোখের পলকে। মনে হয় যেন সেদিনই আমাদের গ্রামের মসজিদের সামনে বসে শেষবারের মতো মাহফিলের আয়োজন করেছিলাম। আলো ঝলমলে মাঠ, মাইকে কোরআন তেলাওয়াত, হুজুরদের বয়ান আর আমাদের সেই দৌড়ঝাঁপে ভরা দিনগুলো। আর আজ আবার সেই সময় ফিরে এসেছে। গ্রামে ঘোষণা হয়েছে আগামী 17 কার্তিক 2 নভেম্বর রোজ রবিবার অনুষ্ঠিত হবে বার্ষিক ওয়াজ মাহফিল। খবরটা শুনে বুকের ভিতর আনন্দের একটা ঢেউ বয়ে গেল। মাহফিল মানেই আয়োজন, আর আয়োজন মানেই টাকার দরকার। তাই আমরা কয়েকজন ছোট ভাই বন্ধু বান্ধব মিলে ঠিক করলাম এবারও আমরাই মাঠে নামবো, বাড়ি বাড়ি গিয়ে কালেকশন তুলবো। তাই সবাই মিলে এক জায়গায় জড়ো হলাম। কারো হাতে চাউলের বস্তা, কারো হাতে মাহফিলের পোস্টার। উদ্দেশ্য একটাই, আল্লাহর রাস্তায় খরচ হবে এমন একটা কাজে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা জোগাড় করা। দীর্ঘ 1 বছর পর আমাদের মাহফিল আবার আসতেছে। এই যে আমাদের মাহফিল উপলক্ষে ইব্রাহিম তো অনেক খুশি। এই যে 1 বছর পর যে মাহফিলটা আসছে, তোমার কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে। সোহাগ? আমার তো অনেক ভালো লাগতেছে। শুরু হলো আমাদের কালেকশন টিমের অভিযান। প্রথমে গেলাম চাচাদের বাড়ি। কেউ হাসি মুখে টাকা দিলেন, কেউ আবার চাউল দিলেন, কেউ আবার বললেন বাবারা এই কাজটা আল্লাহর জন্য করছো, ইনশাল্লাহ বরকত পাবে। সেই দোয়ার কথাগুলো আমাদের মন ভরে দিল। পরের বাড়ি, পরের দোকান, আবার পরের পাড়া। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, বুঝতেই পারিনি। প্রতিটা বাড়িতে গিয়ে আমরা নিজের করে মিশে গেছি। মনে হচ্ছে আমরা একে অপরের অনেক পরিচিত। হাসি ঠাট্টা ও মজার মাধ্যমে যেন আমাদের কালেকশন চলমান হচ্ছে। মেডেল কি কও? এখন মেডেলে মেডেল পাইছো? কোন জায়গাতে মেডেলটা পাইছো? আমি 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 দই দই তারপরে মেটে পাতি দৌড়ই মেডেল পাইছো? যাক, তোমাকে ধন্যবাদ। তাই তুমি যে আমাকে মাহফিলে যাইও, ধরো দেখো নাও। খুশি তুমি? তুমি খুশি? আমরা মোট 12 জন এসেছি। যেহেতু পাড়াটা অনেক বড়, যদি আমরা সবাই মিলে একসাথে কালেকশন করি তাহলে বাসায় যাইতে অনেক দেরি হয়ে যাবে। এজন্য আমরা 2টা ভাগে ভাগ করে দিয়েছি। তো গাইস, আমরা অনেক লোক আসছিলাম, কিন্তু আমরা গ্রুপ 2টা করছি। যেহেতু অনেক বাড়ি, যদি সবাই এক জায়গায় থাকি তাহলে আমাদের অনেক লেট হয়ে যাবে। এজন্য আমরা 2 ভাগ হয়ে এক দল পাঠাইছি রাস্তার ওই সাইডে। আর আমরা এই যে 3 5 জন আসছি। 5 জন আমরা এই গাঙের এই পাশ দিয়ে করতে করতে ওই সাইড দিয়ে চলে যাব। ঘুম থেকে উঠেই আমরা না খেয়ে মাহফিলের কালেকশনের জন্য চলে গেছি। কিন্তু কি আর করার, কালেকশন তো করতেই হবে, যেহেতু মাহফিলের আর বেশি দিন বাকি নাই। আমাদের ইব্রাহিম তো এই যে দেখেন, ওর পেটে খিদে, সকালে খাইয়া আসে নাই। সকালে খাইয়া আসে নাই। কালেকশন করতে করতে আমাদের 80 কেজি হাঁপাই গেছে। হাঁপাই গেছো? সমস্যা নাই, দিনের জন্য কাজ করতেছি না, এটা তো আল্লাহর পথে কাজ করতেছি। কষ্ট কষ্ট মনে হচ্ছে না নাকি? তসলিম টানতে টানতে যে দেখেন, ইসরে সামরাটা কি কষ্ট। এই যে তসলিম, তোমার কি কষ্ট হচ্ছে? এই যে আমরা এই পুরো চালাটা শেষ করে এখন আমরা রাস্তায় চলে আসলাম। আবার এখানে কিছু বাড়ি আছে, এই বাড়িটা করে আবার এখান দিয়ে বের হয়ে ওই সাইড দিয়ে যাই, আমরা আবার ওই গ্রুপের সাথে অ্যাড হবো। গাইস দেখেন আমরা কালেকশনে কোন বনে আসছি, দেখছেন? চারদিকে শুধু বন আর বন। দেখেন এই যে মাঝখান থেকে একটা নদী বয়ে গেছে। আমরা একটা পুণ্যর কাজে আইছি। দেখেন আমাদের আশিক কি করে। ফেসবুক চালাচ্ছে। ফেসবুকে তুমি আইছো এটা পুণ্যর একটা কাজে, তোমার কি মানে কোনো মনুষ্যত্ব বলে জ্ঞান বুদ্ধি বলে কোনো কিছু আছে? করতেছি, এটা তো আমি কাজের ফাঁকে ফাঁকে করতেছি। তাদের ফাঁকে ফাঁকে কি না করলে হয় না? হয় অভিনয়। আর এই যে মাঝপথে আমরা যে পোলাপান্ডে কি এটা কটকটি দিলাম, কটকটি। এই যে তসলিম যে খাই তো মুখ এই যে একবারে টুবলা বানাই দিয়েছে। দিনের শেষে যখন ব্যাগ ভর্তি কালেকশন গুনছিলাম, মনে হচ্ছিল টাকা যতটুকু জোগাড় হোক না কেন, এর পেছনে যে পরিশ্রম, যে ভালোবাসা আর নিয়ত কাজ করেছে সেটাই আসল অর্জন। মাহফিলের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে। মনে হচ্ছে আবার সেই আলোকিত রাতের ডাক শুনতে পাবো, যখন পুরো গ্রাম একসাথে বসবে আল্লাহর বাণী শোনার জন্য। এই মাহফিল শুধু একটা অনুষ্ঠান নয়, এটা আমাদের গ্রামের প্রাণের উৎসব। প্রতি বছর এর অপেক্ষায় থাকি আমরা, কারণ এই সময়টা আমাদের একে অপরের কাছাকাছি আনে, ইমানকে জাগিয়ে তোলে আর মনে করিয়ে দেয় আল্লাহর রাস্তায় একসাথে চলাই জীবনের আসল সৌন্দর্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।